আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমি পাকা তেঁতুলের চাটনি ও কি আচার বলতে পারেন, টক ঝাল মিষ্টি মিষ্টি সেই আচারটা আমি বানাবো আজকে। এই দেখুন আমার সাথে পুরো ভিডিওটা। এই যে এখানে আমি হাফ কেজির উপরে পাকা তেঁতুল নিছি। এই তেঁতুলটা আমি এখন পানি দিয়ে একটু গলায় নিব। সামান্য একটু পানি দিব। যেভাবে ডাল অনেক, এই ডালগুলো এইভাবে একটু ছাড়াই নিব। এই যে এইভাবে ডালটা আমি ছাড়াই নিছি, বিচিটা ফেলাইলাম না, বিচি সহকারে আমি চাটনিটা বানাবো। এখানে আমি একটু সামান্য একটু সরিষার তেল দিয়ে দিব। টোটাল কয়েকটা শুকনো মরিচ দিয়ে দিলাম। এখানে তেজপাতা দিয়ে দিলাম, কয়েকটা ডালচিনি, সাদা এলাচ দিয়ে দিলাম। এগুলো মরিচ আর মশলাটা ভাজা ভাজা হয়ে গেছে। এখন আমি তেঁতুলটা দিয়ে দিব তেলের মধ্যে। সামান্য একটু পানি দিব। তেঁতুলের চাটনি বানাবো স্বামীর জন্য, এখানে দিয়ে দিলাম শুকনা মরিচ কয়েকটা, তারপরে দিলাম তেজপাতা, এখন দিয়ে দিব সামান্য একটু মশলার গুঁড়া। এখানে আছে ধনিয়ার গুঁড়া, পাঁচফোড়নের গুঁড়া, রাঁধুনি গুঁড়া, সামান্য একটু গুঁড়া দিয়ে দিলাম। স্বামীর জন্য বানাবো চাটনি, এখানে দিয়ে দিলাম রাঁধুনির গুঁড়া, তারপরে দিয়ে দিব মরিচের গুঁড়া, ভাজা মরিচের গুঁড়া, সামান্য একটু, স্বামীর ঝাল লেগেবে, টক মিষ্টি ঝাল ঝাল, সামান্য একটু চিনি দিব, জানি টক মিষ্টি ঝাল ঝাল স্বামীর লাগে। স্বামীর জন্য বানাবো তেঁতুলের চাটনি। এখন সামান্য একটু স্বাদের জন্য বিট লবণ দিব। সব দেই না দেই, লবণটা তো দিতেই হবে টকের মধ্যে। স্বামী আবার স্বাদ করে খাবে টক মিষ্টি ঝাল ঝাল আচার। স্বামীর জন্য বানালাম তেঁতুলের আচার, তেঁতুলের চাটনি। গানটা আমার কেমন লাগলো, আমি তো গায়িকা না, গান জানিও না, আমার কণ্ঠ খারাপ। যদি গানটা আপনাদের কাছে ভালো লাগে একটু কমেন্টে জানাই দিয়েন, খারাপ হইলেও বলে দিয়েন। এই দেখুন বন্ধুরা, আমার তেঁতুলের চাটনিটা এই পর্যন্ত হয়ে গেছে। এই যে এতটা ঘন হয়ে আসছে। আপনারা যদি পারেন এর চেয়ে নরম করবেন, আমি এতটা ঘন করলাম। আপনারা এইভাবে বাসায় বানায় খেয়ে দেখবেন, খুবই ভালো লাগে, টক মিষ্টি ঝাল ঝাল। এই যে ভাজা একটা মশলা দিছি, সেই মশলার একটা স্বাদ আছে, ঘ্রাণটাও খুব ভালো লাগে। আপনারা এই মশলাটা এইভাবে বানাই দিবেন, এই আচারটার মধ্যে খুবই ভালো লাগবে। আপনার ভাইয়া কিন্তু কিডনি রোগী, খুব টক খাইতে ভালোবাসে, টক খাইতে চায়, তাদের মুখে একটু টকটা ভালো লাগে। তা আমি এটা ডাক্তারের সাথে কথা বলে নিছি, বলছে কামরাঙ্গার টকটা খাওয়া যাবে না, যে কোনো টকে তাকে সে খাইতে পারবে। তা তেঁতুলের টকও খাইতে পারবে। আমি তেঁতুলের টকটা এইভাবে আচার বানাই দিলাম, সে একটু টক পছন্দ করে তো খাবে। এই যে ভালোবেসে একটু আচার বানাই দিলাম। আপনারাও খাইতে পারবেন কিডনি রোগীরা এই আচারটা, মুখের রুচির জন্য। আর কিডনি রোগীরা কি খাইতে পারবে না খেতে পারবে সেটা আপনারা আমার কাছে কমেন্টে জানাই নিবেন, আমি সবকিছু বলে দেব। কিডনি রোগীরা সবাই খেতে পারবে, যারা ডায়ালিসিস করে তারা খেতে পারবে, আর যারা ডায়ালিসিস ছাড়া তারাও কি কি খাইতে না পারবে, আর কোনটা খাইতে পারবে আমার কাছে একটু কমেন্ট করে বলে দিবেন, আমি আপনাদেরকে বলে দেবো। কেন আমার স্বামী নিজে কিডনি রোগী, আমি 9 বছর ধরে এই কিডনি রোগী নিয়ে ভুগতেছি, আর 3 বছর ধরে ডায়ালিসিস করতেছি। এই যে আমার আচারটা হয়ে গেছে, এখন আমি এটা নামে ফেলাবো। আপনাদের এই আচারটা মাসের পর মাস ফ্রিজে হোক নরমালি হোক রেখে দিবেন বাহিরে, তাহলে থাকবে, নষ্ট হবে না।
এই যে বন্ধুরা, পাকা তেঁতুলের আচার আমার হয়ে গেছে, চাটনি। এই দেখুন। ভিডিওটা আপনাদের ভালো লাগলে একটা লাইক, একটা শেয়ার করে দিয়েন। আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।